এই এটা আমাদের ভিডিওর আমাদের লং জার্নির বা ভ্রমণের প্রথম পার্ট। আর এই পার্টে আমরা তুলে ধরবো যে ঢাকা থেকে কুয়াকাটার যে ভ্রমণের প্রাথমিক যাওয়া কিভাবে আমরা গেছি, কোন কোন ওয়েতে গেছি এটা। তো আমাদের ভ্রমণের প্ল্যানটা ছিল দুইজন ফ্রেন্ড, লং জার্নিটা দুজন ফ্রেন্ডে সম্পন্ন করলাম আর হঠাৎ করে প্লেন, এই জন্য আমাদের কোনো পূর্ব পরিকল্পনা ছিল না। আর ভ্রমণটা হলো আমার কাছে, ভ্রমণের অর্থ জীবনের অক্সিজেন, বেঁচে থাকার একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। অনেকদিন হয়ে কুয়াকাটা ছাপবো ভাবছি, সময় করে উঠতে পারছিলাম না। হঠাৎ করে আমি আর আমার ফ্রেন্ড মুন্না প্ল্যান করলাম, চল কুয়াকাটা যাই। তো সিদ্ধান্ত নিলাম লঞ্চে কুয়াকাটা যাব। ঢাকা থেকে পটুয়াখালী, তারপর কুয়াকাটা, পটুয়াখালী থেকে বাসে কুয়াকাটা। কিন্তু আমাদের পরিকল্পনার অভাবে আমরা যেতে পারিনি, গেছি অন্য ওয়েতে হলো প্রথমে ঢাকা থেকে বরিশাল, বরিশাল থেকে কুয়াকাটা। তো তাই বরিশাল যাওয়ার জন্য আমরা আমাদের মানে লাগেজ বা ব্যাগ গুছিয়ে লঞ্চে টার্মিনালে পৌঁছলাম। ওইখানে গিয়ে আমাদের দুইটি বিলাসবহুল লঞ্চ দেখতে পেলাম, সৌরভী 7 আর রাজহংস, কয়েকটা আরও অনেকগুলো ছিল। তো আমাদের মধ্যে সবচেয়ে সুন্দর বিলাসবহুল লঞ্চটাই পছন্দ করলাম দুজনই। তো লঞ্চে পৌঁছানোর পর লঞ্চে কেবিনের ভাড়া ছিল স্বাভাবিক, কেবিনের ভাড়া ছিল নর্মাল সিঙ্গেল 1100 টাকা। তো আমরা ডেকে যাবো ভাবছি, কারণ এখানে সৌন্দর্যটা, সাগরের সৌন্দর্য উপভোগ করতে পারবো। তাই আমাদের ব্যাগগুলো সিটে রেখে লঞ্চের ছাদে চড়লাম। অনেক বাতাস ছিল। আমরা প্রায় 12টা-1টা পর্যন্ত ছাদে বসে বসে রইলাম। আকাশে নক্ষত্রতারার মিছিল আর সপ্তর্ষি, লঘু সপ্তর্ষি, কালপুরুষ মণ্ডলগুলো স্পষ্ট দেখা যাচ্ছিল। মাঝে নদীতে নিজেকে সীমাহীন আকাশগঙ্গায় ছায়াপথে তুলনায় ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর মনে হচ্ছিল। আর সৃষ্টিকর্তাকে এই সকল প্রাচুর্যপূর্ণ আয়োজনের জন্য বারংবার ধন্যবাদ জানাচ্ছিলাম। আর সবচেয়ে বড় আর কথা, এখানে মানে লঞ্চের যে বিলাসবহুল অবস্থা, আমার কাছে মনে হয় যে ট্রেনেও সম্ভব না এটা, বাসেও না, ইভেন কোনো ধরনের যে উড়োজাহাজ, প্লেনেও সম্ভব না। মানে এখানে যে আমাদের জনসাধারণের জন্য বা যাত্রীদের জন্য যে ধরনের সুবিধাগুলা দেওয়া হয়েছে লঞ্চে, এটা অসাধারণ। মানে একদম রিল্যাক্স মোডে আপনি বরিশাল যেতে পারবেন। তখন বরিশাল যেতে পারবেন। আমরা যখন রাত 2টা পর্যন্ত নদীতে ছিলাম বা সাগরের দৃশ্য উপভোগ করতেছিলাম, তখন মনে মনে ভাবতেছিলাম, সাগর আমায় উদাস করে, স্মৃতির পাতায় ডুব, নীল জলের গর্জনেতে মায়ে পড়ি খুব, জীবন পুঁজি সৈকতে গড়া ভালো সংসার, ঢেউয়ের আঘাতে তার অমোঘ সংহার। যাই হোক, রাত 10টায় মানে 9টার পরে আমাদের লঞ্চটা ছাড়লো সদরঘাট থেকে। তারপর আমরা অনেকক্ষণ সাগরের দৃশ্য উপভোগ করার পর উম, আসি, ঘুমিয়ে পড়ি। মোটামুটি অনেকক্ষণ ঘুমার পর উম, মনে হলো, ঘুমের রানী মনে হয় আমাদের কমলাকান্তের আফিম খেয়েছিল। নদীর মাঝে গভীর ঘুম যাকে বলে আর কি। সকাল 11:30টায়, সকাল 5:30-6টার দিকে আমরা বরিশাল লঞ্চ ঘাটে পৌঁছাই। তারপর আমরা একটা সিএনজি রিজার্ভ করে আমরা কুয়াকাটার বাস টার্মিনালে চলে যাই। ওইখান থেকে জনপ্রতি 260 টাকা, 260 টাকা টিকিটে কাটি। আর এই টিকিটে আমরা কুয়াকাটা সি বিচের কাছাকাছি পৌঁছাই। ওইখানে যাওয়ার পর আমরা আমাদের অনেকগুলো রিসোর্ট দেখার পরে পছন্দ অনুযায়ী আমরা রিসোর্ট বুকিং করি। কিন্তু এখানে পৌঁছানোর পর মনটা কিঞ্চিৎ খারাপ, কারণ এখানে যাওয়ার পরে দেখি বৃষ্টি, ঘুরি ঘুরি বৃষ্টি। এজন্য আমাদের ভ্রমণটা নিয়ে কী হবে এটা নিয়ে ভাবতেছিলাম। বাই দ্য ওয়ে, ওইখানে আমরা পৌঁছানোর আগে কিছু ঘটনা আমরা আপনাদের কাছে শেয়ার করব। মানে লঞ্চ জার্নি, লঞ্চের মধ্যে আমাদের আসলে কী হয়েছিল, কী ধরনের ফেস করছিলাম। ওইখানে আমাদের ভ্রমণ পিপাসু কয়েকজন ফ্রেন্ডের সাথে দেখা হলো। আর যারা বরিশাল যাবে তাদের কাছ থেকে আমরা শুনতেছিলাম আসলে কীভাবে যাই, কী ওইখানে কী ধরনের সুবিধা, বিভিন্ন ধরনের কিছু আমরা শুনতেছিলাম।
আর এদিকে মাঝে মাঝে কিছু সেলফি তুলতেছিলাম বা ভিডিও করতেছিলাম আমি আমার ফ্রেন্ড, কারণ আমরা খুবই এক্সাইটেড ছিলাম। উম, খুব এক্সাইটেড ছিলাম আমরা অনেক। আর মুন্না তো পুরাই এক্সাইটেড, কারণ আমার ফ্রেন্ড তো খুব এক্সাইটেড। মানে ভিডিও করার জন্য মুন্না, আর কারণ মুন্না ঘোরার প্রতি খুব এক্সাইটেড, এই জন্য মুন্নাকে নিয়ে আসা। আর লঞ্চের বিলাসবহুল অবস্থা, ডেকোরেটর, তারপর সব কিছু দেখে খুব এক্সাইটেড আমরা দুইজনই। আর লঞ্চে লং জার্নি এটা আমাদের ফার্স্ট ছিল, সবচেয়ে বড় কথা। ভাষায় প্রকাশ করতে পারলাম না। সবাইকে অসংখ্য ধন্যবাদ।